ছাইরা দিলাম, বাচ্চা গেলে পরে গিয়ে আবার কালেমা ফিরালাম, সুন্দর যুক্তি আপনারা দিয়া দিব আমরা, ঠিক না? কিন্তু ইমানের ক্ষেত্রে এটা চলে না। আপনি জাগাত ফল্টি মারবেন, এটা কি চলে? ওই এখন দাড়ি খামাই লিছি বিদেশ যাইবার লিগা, এখানে গিয়ে চাকরি রয়ে গেল, আবার দাঁড়িয়ে রেখেলাম। কথাখান আছে না এরকম? আমার চোখের সামনে এক বেচারা দাড়ি রাখছে, লম্বা দাড়ি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, সরকারি চাকরি পেয়েছে হঠাৎ করে, এখন দাড়ি শেভ করে নিচ্ছে, পরে নাইলে চাকরিটা হয়ে গেল, দাঁড়িয়ে রেখেলাম, আইজও রাখছে না। তাহলে এটা হইলো ফল্টি মারা। ইমানের জন্য জীবন দিছে, আমরা হইলে কইলাম বলে এখন ইমানটা ছাইরা দেয়, জান বাঁচানি তো ফরজ, ওই ফরজ সামনে টাইম নামতো বলে এখন ফরজ ইমান জান বাঁচানো, পরে আমরা আবার কালেমা ফিরালাম। কিন্তু সাহাবায়ে কেরামদের জীবনে এই জন্যই বেশি বেশি করে পড়া দরকার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা হন সুমাইয়ার ছেলে, সুমাইয়াকে যখন উলঙ্গ করে দিল, আম্মার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কেমন পরীক্ষায় ফলাইলেন, আমার মাকে আমার সামনে এমন পরিস্থিতিতে আমাকে দেখানো হলো, আল্লাহ মাটিটা 2টা ভাগ করেন, আমি মাটির নিচে ঢুকে যাই, কেমন দৃশ্য আমার সামনে কেন আল্লাহ দিলেন। আবু জাহিল্লা বারবার বলতে যে কালেমা সার, বাপ দাদার ধর্মের মধ্যে তোরা শুন কালিমার সস, কালেমা ছাইরা দে, আর না হয় আমি তোদেরকে এখানে শেষ করে দিব। কোনোভাবেই যখন কালেমা ছাড়তেছে না, আবু জাহিল্লার মুখের মধ্যে সুমাইয়া মারছে থুতু, আর আরব দেশের একটা সিস্টেম হলো থুতু জুতা না মেরে দেয়, তো সব বনাশ করে দিয়েছে, মেজাজ গরম হয়ে যায়। আর সুমাইয়া থুতু মারার সাথে সাথে আবু জাহিল্লার মেজাজ গেছে গরম হইয়া। আবু জাহিল্লা হাতে একটা বর্ষা নিছে, বর্ষা লইয়া সন্তানের সামনে মাকে লজ্জাস্থানে আঘাত করতে লাগলো, নাউজুবিল্লাহ। এমন ভাবে আঘাত করতে লাগছে, সুমাইয়া রক্তকরণ হচ্ছে, লজ্জাস্থানে একের পর এক বর্ষা মারতে লাগলো রে। সুমাইয়া শাহাদাত বরণ করার আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্তে সন্তানকে মা নসিহত করতেছে, ডাক দিয়া বলে, আম্মা কিছুক্ষণের ভিতরে হয়তো বা আমি শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু সন্তান রে, মা হিসাবে নসিহত করে গেলাম, যদি তোর জীবন চলে যায় ইমানটা ছাড়বি না, জোরে কোন সুবহান, ইমান ছাড়বি না। সুমাইয়া সন্তানকে নসিহত করিয়া সুমাইয়া কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করলো, জীবনটা দিয়া দিল, কিন্তু ইমানটা দেয় নাই। ইসলামের প্রথম শহীদ হইল এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। করুণ এক কাহিনী, এমন ভাবে নির্যাতন করছে, শিখায়া দিয়া গেল, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীকে শিখায়া গেল, জীবন দিয়া দিবি কিন্তু বেঈমানের কাছে মাথা নত করবি না, ইমান দিবি না। আজকে আমরা সামান্য জিনিসের জন্য, একটা সিটের জন্য, একটা চেয়ারের জন্য, এক কাপ চায়ের জন্য ইমান দিয়া দিই, ইমান দিয়া দেয়, নেতা হওয়ার জন্য ইমান দেয়। যুবক ভাইরা, আমরা কিন্তু এই ব্যাপারে সতর্ক থাকবো, রাজি আছি। আল্লাহ বলেন শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ওয়াদা দিলাম, 2টা শর্ত তোরা যদি মানুষ, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, তোরা নেক আমল করবি। ঈমানের পরে কি আমল? নেক আমল করতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। তবে ঈমান যদি না থাকে নেক আমলের কোনো দাম নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, ঈমান হলো অ্যাকাউন্ট, যদি না থাকে আপনি রিচার্জ করবেন কোথায়? আমার যুবক ভাইরা, এই জন্য প্রথম নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপরে। আমার ইয়াকিন আর বিশ্বাস, আমার তকদির ফয়সালা সব কোথার থেকে হয়? আসমান থেকে ফয়সালা। আমার মালিক ছাড়া আর কেউ নাই, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো সাথী নাই, ওনার কোনো সঙ্গী নাই। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, যা কিছু করি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব কিছু করি কার জন্য? আমরা গোলামি করব কার? এই একমাত্র ইবাদতের মালিককে।
নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহর সাথীও নাই, সঙ্গীও নাই, উনি এক, অদ্বিতীয়, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি। সেজদা দিব একমাত্র মালিকের পায়ের নিচে, আল্লাহর পায়ের মধ্যে, কুদরতি পায়ে সেজদা দিব। আল্লাহ ছাড়া আর কোথাও সেজদা দেওয়া যাবে না। কথা কয় না? এখন মানুষ আ জায়গায় বে জায়গায়ও সেজদা দেয়। সাবধান, একমাত্র মালিকের কুদরতি পায়ে সেজদা দিব। এই মাতা আল্লাহ ছাড়া কোথাও টেকাইব না, রাজি আছি। আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত যা কিছু করবি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ঈমান আর আমল লইয়া যদি কবরে আস তাহলে শান্তির কোনো শেষ নাই। আর যদি ঈমান আমল না লইয়া কবরে আসস তাহলে জাহান্নামও তোদেরকে ধরার জন্য উৎপাইতে বসে রয়েছে। আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী যারা তাদেরকে গ্রেফতার করা হবে। সীমা লঙ্ঘন করছি আমরা, অলরেডি করতেছি। সীমা লঙ্ঘন কারা করে? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র কেবলমাত্র মালিকের গোলামির জন্য। বলুন কিসের জন্য? আমার ওয়াজও কি আপনার মনোযোগ আছে? আমরা কার গোলামির জন্য আসছি? আল্লাহ কয় অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোরা কি মনে করছো অনর্থক বানাইছি? না বান্দা, না, অনর্থক বানাই নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব আর দানব দুইটা জাতিরে বানাইছিলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহ বলে বান্দা শুন, তোরে আমার গোলামির জন্য বানাইছি। বান্দা তুই যদি আমার গোলামি করস, আমার গোলামি করস, আমার গোলামি করস, ওয়াদা দিলাম সমগ্র পৃথিবী বান্দা তোর গোলামি করতে বাধ্য। আল্লাহ কয় তোরে বানাইছি আমার গোলামির জন্য। সূর্য বানাইছি, চন্দ্র, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব কিন্তু আমাদের গোলামি করে, আমাদের গোলামি করে। সূর্য আলো দেয়, আমাদের গোলামি করে। চন্দ্র আমাদের গোলামি করে। যা কিছু দেখি সব আমাদের গোলামি করে। কিন্তু আল্লাহ কয় তোরে বানাইছি আমার গোলামির জন্য। বান্দা ক্ষণস্থায়ী দুনিয়া, এটা চিরস্থায়ী নয় রে, চিরস্থায়ী নয়। এই জায়গায় কেউ থাকতে পারে নাই। আমি আপনি থাকতে পারবো? এখানে কেউ থাকতে পারছে? আমার আগেও গেছে, আমার পরেও যাইতেছে। বাস্তব না বাস্তব? এই পৃথিবীর আসার সিরিয়াল আছে, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদা চলে যায় নাতির আগে, নাতি চলে যায় দাদার আগে, বাবা চলে যায় সন্তানের আগে, সন্তান চলে যায় বাবার আগে। কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই, তাকার জায়গা না, এটা আমরা সবাই জানি। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন। তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। ঠিক নেই? আমার আগেও গেছে, আমার পরেও যাবে, থাকার জায়গা নয় রে। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। কত বাহাদুর, কত পাওয়ারফুল ব্যক্তি আপনাদেরই সাতপুরের গুরুস্থানে আছে না নাই? যাদের দাপটে এলাকার মানুষ তরতর করে কাঁপতেছে। আজকে গিয়া দেখেন গরু আর ছাগল তার কবরের উপর দিয়া হাঁটে, ক্ষমতা নাই। তার কবরের সামনে কেউ যায় না। একদিন তার কবরের সামনে গিয়া কেউ সূরা ফাতিহাও পড়ে না, কিন্তু তার দাপটে এলাকায় চলা যায় নাই।
তার হুঙ্কারে কেউ কথা বলার সাহস পায় নাই। আজকে দেখেন কেউ তারে জিগায় না, কারণ সে এখন লাশ, কবরে পচে গেছে, গলে গেছে, কোনো ক্ষমতা নাই। তাই ক্ষমতা বেশি দিন নয়, এটা বেশি দিন টিকে না। এই যে 16 বছর আমরা ওয়াজ করতাম আর বলতাম এক মাঘে শীত যায় না, বারবার বলতাম যে ক্ষমতা বেশি দিন থাকে না, আল্লাহ জুলুম পছন্দ করে না, জুলুম পছন্দ করে না। বারবার বলার পরেও বহু আলেমরা কিন্তু জেলখানায় ঢুকছে, বহু আলেমদেরকে আয়না করে বন্দি রাখছে, বহু আলেমদের হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ে বেরি লাগাইছে। সুর বদমাশগুলির হাতে হাত করা লাগায় না, একটা আলেমের হাতেও লাগায়, পায়েও লাগায়। মিডিয়ার সামনে দেখায় আমরা উগ্র, আমরা মৌলবাদী, আমাদেরকে বিশ্বের কাছে এত ছোট করছে। এখন আলেম দেখলেই মানুষ ভয় পায়। এই স্বৈরাচার বেশিরভাগ নির্যাতন করছে আলেমদের উপরে। আমার যুবক ভাইরা, মালিক সব বরদাস্ত করে গো, কিন্তু জুলুম আল্লাহ পছন্দ করে না, জুলুম পছন্দ করে না। শেখ হাসিনার পতনের একটা নাম্বার কারণ হলো আলেমদের অভিশাপ, আলেমদের অভিশাপ। বহু আলেম জেলখানায় পড়ে চোখের পানি দিয়া নিচের টাইল সব ভিজাইছে, চোখের পানি পড়তে পড়তে চোখের চিপা দিয়া গা হয়ে গেছে। এমন কান্না কাঁদছে, আল্লাহ তাআলা আলেমদের চোখের পানি কবুল করার কারণে দেশের মাটিতে তার জায়গা হয় নাই। এমনকি রাস্তা দিয়াও হাঁটতে পারলো না, উপর দিয়া উইরা যাইতে বাধ্য হইছে। আগামীতে যারা ক্ষমতায় আসবে, এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করো রে, তাহলে যেই অবস্থা তার হইছে সেই অবস্থা তোমার হবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। মানুষের উপর জুলুম করতেছ, সাবধান, জুলুম আল্লাহ বরদাস্ত করে না। ফেরাউনে জুলুম করে টিকতে পারে নাই, নমরুদ জুলুম করে টিকতে পারে নাই, হামান জুলুম করে টিকতে পারে নাই, সাজ্জাদ জুলুম করে টিকতে পারে নাই। এক যত ধরনের বড় বড় আবু জাহিল্লা সহ কেউ জুলুম করে টিকতে পারল না। আল্লাহ বলেন জুলুমকারীদের শাস্তি দুনিয়াতে আমি দেখাই, একটা হলো চরম পর্যায়ের বেজ্জতি। এরা ইজ্জতের সাথে গেছে না বেজ্জতির সাথে? আল্লাহ কয় প্রথম শাস্তিটাই হলো দুনিয়ায় চরম পর্যায়ের বেজ্জতি। দুনিয়ায় তোর আমি বেজ্জতি করব, জাহান্নামের আগুন দিয়া তো জ্বালাবে। তাই নেক্সটে যারা আসবেন আমি হাত জোর করে বলি, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই দেশের আলেম কাউরে খুন করে নাই, শেখ হাসিনার বাপরে কোনো আলেমে মারে নাই। এখনো হুজুর মারছে? শহীদ জিয়াকে কে মারছে? আলেমরা মারছে? আলেমরা মারে নাই। শেখ হাসিনার বাপরে আলেমরা মারে নাই। কিন্তু যে কেউ ওই ফতম আক্রমণ করে আলেমদের উপরে, তোদেরকে আলেমরা মারে নাই, কিন্তু নির্যাতন করো আলেমদের উপরে। এই জন্য পরিণাম ভালো হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। আর আমি ওলামায়ে কেরামদেরকে বলি, আর কত টিস্যু হইয়া থাকবেন? ঐক্য হওয়ার দরকার আছে না নাই? আমাদের ঐক্য নাই, এই জন্য আমরা মার খাই। আমাদের এখন যেটা দরকার, দেওয়ালে ফিট লেগে গেছে। আমরা আন্দোলনে আলেমরা নামছে, কিন্তু আলেমদের নাম কেউ কয় না। টকশোতে বইলে বিভিন্ন দলের নাম হয়, কিন্তু ইসলামিক কোন দলের নাম হয় না। অনেক ছাত্ররা শাহাদাত বরণ করছে, কিন্তু ছাত্র উস্তাদদের নাম তারা প্রকাশ করে না। বোঝা যায় এরাই বাংলাদেশটা জয় করে নিছে। শত শত মাদ্রাসার ছাত্ররা শহীদ দিছে। বারবার আমরা ইউজ করা হয়, কিন্তু নামটুকু আমাদের বলে না। এরপরও আমাদের গায়রতে লাগে না। আমরা এখনো গুতাগুতিত আছি। আমরা হে বলা না এই দলাদলি করতে করতে আমরা সব সময় কোনো না কোনো দলের টিস্যু বানায় রাখে, মুখটা মুচ্ছি টাস করে ফেলা যায়। আমরা যদি সব টুপিওয়ালা এক হয়ে যেতাম, খোদার কসম বাংলাদেশের থেকে বড় দল হবে না। টুপিওয়ালা এক হয় না, মায়ের খাওয়া বন্ধ হয় না। মায়ের আবার খাবো, আবার মায়ের খাইব, কারণ আমাদের শিক্ষা হয় না। আমরা গুতাগুতিত আছি, হে বলা না, এর চরিত্র বলা না, এর আকিদা বলা না, হের দল বলা না। বাইরে ভাই এক হইতে গেলে ছাড় দিতে হয়। এক হইতে গেলে হয় এক টুপি তো উঁচা, এটা আমার দলের সাথে মিলে না। এক টুপি সুক্কা, এটা আমার দলের সাথে মিলে না। এর পাঞ্জাবির সাথে আমার দলের পাঞ্জাবি মিলে না। তো তুমি পাঞ্জাবির মধ্যে এখন ইসলাম লেলা টানাটানি শুরু করছো, টুপির মধ্যে তোমার এখন গুতাগুতি শুরু হয়েছে, তো তুমি ঐক্যই বা কোন সময়?
কথা হয় না? ঐক্য হইতে গেলে তো ছাড় দিতে হবে। এ বেড়া লাগাইছে 5 হাত লম্বা টুপি, লাগাইতে দেন না, লাগাক, আরো 2 হাত বাড়ায় লাগাক, আমার অসুবিধা। টুপি দিয়ে তো আমি কিছু করতে পারবো না, লাগাইছে লাগাক। একজনে গলা কাটা পাঞ্জাবি লাগাইছে, কত এর সাথে আমার মিলছে না। গলা কাটা নাই, হ্যাঁ পুরা পাঞ্জাবি খাইটা লাগাক। আমার তো পাঞ্জাবি দিকে তার সাথে আমার এক হইল হইতো না। আমার মূলে আসতে হবে কালেমার সাথে এক আছে কিনা, কোরআন এবং সুন্নাহর সাথে এক আছে কিনা, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে এক আছে কিনা। যদি এটা এক থাকে তাই আমার ভাই, আমি হাতে হাত মিলাই আগামীতে আমরা ঐক্য করবো ইনশাআল্লাহ। গুতাগুতির শেষ নাই। তো ইসলাম কায়েম হবে কোন সময়? আমরা এই দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র চাই, ঠিক কিনা বলেন? রাজি আছেন না আপনারা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। ঠিক, বিদ্বেষ থাকলে এক অসম্ভব। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী। আপনারা আমার সাথে অন্তত কইন না, আপনারা ইসলামী শাসন চাই, কোন লাগতো না। আমি 1 লাখ হইলে খাম হইব তো কম। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। চেতায় পাখি গাছে গে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। চেতায় পাখি গাছে গে যাবে গান, মুখে মুখে শোনা যাবে সুখের স্লোগান। গরিব ধনী সবে হবে বাই বাই, গরিব ধনী সবে হবে বাই বাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী জোরে, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। কামানের ঘোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দরা কি যে মধুর। কামানের ঘোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দরা কি যে মধুর। সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। ঠিক কিনা? আগামীতে দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বলুন বিজয়ের জন্য কি চাই? বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। ঠিক না? আর যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা আসছিল আর যারা গেছে এখন আছে, আমি তাদের উদ্দেশ্যেই বলবো, জুলুম কিন্তু আল্লাহ পছন্দ করে না। কথা হয় না? জুলুম পছন্দ করে না। তাই এখান থেকে আমাদের শিকার আছে না নাই? আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে যারা জুলুম করছে কেউ কি টিকে আছে? গ্রাম থেকে শহর, দেশ থেকে বিদেশ, কেউ টিকতে পারছে? পৃথিবী ইতিহাস এটাই বোঝায় যে জুলুমকারী টিকতে পারে না। আমার যুবক ভাইরা, তাই আমি হাতে পায়ে ধরে বলবো, আগামীতে যারা আসবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনাদের জন্য সুবিধা হইব। কথা বলে না যুবক ভাইরা? আল্লাহ বলে, বাংলারে পাঠাইছিলাম তোদেরকে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, রংবাজি করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি টেন্ডারবাজি করার জন্য দুনিয়ায় পাঠাই নাই, পাঠাইছি শুধুমাত্র গোলামির জন্য। কথা কই না? বিরক্ত লাগতো যে আপনারা সেটা দিতাম। আর 10টা মিনিট মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার হলো ইমান। ইয়াদ আছে? আরো জুড়ে ইমান।
ইমান যখন আমরা আনবো আর নিজের যখন ইমানদার দাবি করব, কসম খোদার আমাদের উপরে পরীক্ষা আসবে। কথা হয় না? হ্যাঁ, কথা হয় না? কি আসবে? পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। জুলুম হতে পারে আপনার উপরে, মুসিবত আসতে পারে, কিন্তু সব বিপদের সময়ও ইমান রক্ষা করতে হবে। আল্লাহর নবীর কাছে একজন লোক আসছে, নাম ছিল আব্দুল উজ্জা। বলুন কি তা নাম? হলো আব্দুল উজ্জা। এই লোকটা এসে বলল, হুজুর আমারে কালেমা পড়ায় ঈমান আনায়া দেন। নবীজির হাতে লোকটা কালেমা পড়ছে, পরে ঈমান আনছে। এবার বাড়িতে গেছে, কিছুদিন লুকায়া লুকায়া থাকছে, কারণ তখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া যায় না। যুবক ভাইরা, একটু সময় দিলের কানটা লাগায়া শুনেন, ঈমান কারে কয়? আব্দুল উজ্জা ছিল রে নাম। আমার নবী তার নামটা পরিবর্তন কইরা রাখা দিছে আব্দুল্লাহ। কি রাখছে? আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে দিল আব্দুল্লাহ লাগাইয়া। আব্দুল্লাহ গরিব ছিল না, ধনাঢ্য বাবার ছেলে ছিল। তখনকার যুগেও তার ব্যবসা বাণিজ্য ছিল, টাকা পয়সার কোনো অভাব নাই রে, অভাব নাই। বাবা মারা গেছে, চাচার কাছে থাকে, চাচা ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে। হঠাৎ করে চাচা একদিন জানতে পারলো আব্দুল উজ্জার নাম এখন আর আব্দুল উজ্জা নাই, নাম হয়ে গেছে আব্দুল্লাহ। চাচার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দেয়া কয়, উজ্জা রে তুই কি কালেমা পড়ছস? বলে, হ খান্ত সারালিস, আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কি কালেমা পড়ছস? বলে, হ্যাঁ কালেমা পড়ে ঈমান আনছি। আমার নাম এখন আর আব্দুল উজ্জা না, আমার নাম আব্দুল্লাহ। চাচা তারে বুঝাইল যে বাপ দাদার ধর্মের মধ্যে শুন কালিমা দিস না, তোর অটাল সম্পত্তি আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। বাতিজা আমার কালেমা ছেড়ে দে। বাতিজা শুনে না, শুরু করলো নির্যাতন। এত নির্যাতন করছে চাচা, তারে নির্যাতন করতে করতে রক্তাক্ত করে দিছে, আঘাতের পর আঘাত। একটা পর্যায়ে দেখলো বাতিজা কালেমা ছাড়ে না। এবার চাচা তার স্পষ্ট বক্তব্য দিল, কালেমা যদি না ছাড়ো সেই সম্পত্তি সব আমার নামে নিব, তোর এক সুতাও দিব না। আব্দুল্লাহ কয়, চাচা আমার কোনো আকর্ষণ নেই, সব নিয়ে যান, তারপরে আমি কালেমা ছাড়ব না। আবার নির্যাতন শুরু করলো। একটা পর্যায়ে বললো, আমার বাড়ির থেকে তুই বাহির হয়ে যাবি। বলে, যাবো। ডাক দিয়ে আনছে, কয় যাবি তো ভালো কথা, কিন্তু তোর শরীরে যে কাপড় এটি তো আমার দেওয়া, সব কাপড় কোন? যুবক সন্তানকে উলঙ্গ করে দিল। উদ্দেশ্য হলো উলঙ্গ যদু করে দেই গো, বাতিজা লজ্জায় শরমে আর কোথাও যাবে না। এবার আব্দুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়া চাচাকে বলল, চাচা সব কাপড় খুলে দিলাম, কিন্তু লজ্জাস্থানটা ঢাকার মতো একটা কাপড় দেন। চাচা কয়, না, একটা সুতা পরিমাণ লইয়া বাহির হতে পারবি না। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেল, হাত দিয়া লজ্জাস্থানটা ডেকে মার কাছে গিয়া বলে, মাগো আমার চাচা কালেমা পড়ার অপরাধে আমার শরীরের সব কাপড় খুলে নিয়ে গেছে গো মা, আমি একটা যুবক ছেলে, রাস্তা দিয়ে এখন কেমনে বাহির হই? মা তার যুবক ছেলের এই অবস্থা দেখে ছোট্ট একটা কাপড় দিয়া দিল। কাপড়টা কোন রকম লজ্জাস্থানে ডাকছে, কিন্তু অপেক্ষা করতেছে আব্দুল্লাহ, রাত গভীর হয়ে গেলে আমি কোন রকম নবীর সামনে চলে যাব। রাত যখন গভীর হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, শীতের সময়, আব্দুল্লাহর শরীরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় কোন রকম লজ্জাস্থানটা ডেকে নবীজির কাছে হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া চিন্তা করলো, আমি যদি এখন নবীরে ডাক দেই রে, নবীর ঘুম ভেঙে যাবে আর নবী কষ্ট পাবে, বিয়াদবি হবে। তাই নবীর হুজুরার সামনে দাঁড়ায় আছে, কিন্তু ডাক দেয় না। তর তর করে কাঁপতেছিল, প্রচন্ড ঠান্ডার মধ্যে শরীরে কোনো কাপড় নেই, নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া নবীজি মসজিদে নববীর মধ্যে ডুববে, তাকায়া দেখে নবীর দরজার সামনে একটা মানুষ অর্ধ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছে। শীতে তরতর করে কাঁপতেছিল,
আল্লাহর নবী বললেন, কে তুমি? আমার হুজুরের সামনে দাঁড়ায় আছো, নাম কি তোমার? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর চিনেন নাই বুঝি? ওই যে আব্দুল উজ্জা ছিল আমার নাম, কালেমা পড়ার পরে আপনি আমার নামটা পরিবর্তন করছেন আব্দুল্লাহ। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি যতটুক জানি তোমার চাচা শিল্পপতি, এখানকার তোমাদের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আজকে তোমারে দেখে আমি চিনতে পারি না, এই জন্য তোমার শরীর পুরাটাই কাপড় নাই, লজ্জাস্থানে কাপড়। এমন পরিস্থিতি কেন হইল? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো, শুধুমাত্র কেবলমাত্র ঈমান রক্ষা করার জন্য। আমার যুবক ভাইয়েরা, চাঁদপুরের ভাইয়েরা, 2টা মিনিট দিলের কান লাগায় শুনেন। সারা রাত আমরা ঘুমাই, আজকে না হয় কমপক্ষে একটু কম ঘুমাইলাম, কিন্তু আর 10টা মিনিটও সময় যদি দেন, বোঝার চেষ্টা করেন। ঈমান রক্ষা করার জন্য সম্পত্তি ছেড়ে দিল, ঈমান রক্ষা করার জন্য নিজের ইজ্জত নষ্ট করল। এরপরেও আব্দুল্লাহ কই, হুজুর শুধুমাত্র কেবলমাত্র ঈমান রক্ষা করার জন্য আমি উলঙ্গ হইছি। এখন আমি যে আপনার কাছে আসা যাওয়া করি, সেই অপরাধে কালেমা পড়ছি, সেটার অপরাধে রাত ভর আমার চাচা আমার নির্যাতন করছে। নবী তাকায়া দেখে শরীরের সব জায়গায় জখমের আঘাত, মাইরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখে আব্দুল্লাহ শীতে তরতর করে কাঁপতেছে। নবীজি তার শরীর থেকে, নবীজির শরীরের জামাটা খুলে আব্দুল্লাহরে জড়ায়া ধরছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ নয় গো, নবীর জুব্বা সাধারণ নয়। কোরআন থেকে কিছু কথা শোনাবে, যেই কথা শুনলে পরে তার জীবনের অনেক ফায়দা হয়, জীবন গোছাইতে পারে, জীবন সুন্দর করতে পারে। বক্তারও কিন্তু দায়িত্ব আছে। শ্রোতা এত কষ্ট করে বসছে, গল্প করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য নয়, মানুষকে কৌশলে কৌশলে কিছু কথা বলে দেওয়া, যেগুলার দ্বারায় বান্দার ঈমানের মজবুতি বাড়ে। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা হলো সাহাবায়ে কেরাম, যারা ঈমানের জন্য পরীক্ষা দিছে। আর একটা কথা মনোযোগ দিয়া শোনেন, যদি আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, সত্যিকারের ঈমান যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনার উপরে পরীক্ষা আসবে। পরীক্ষায় 100%, কারণ দুনিয়াটাই হলো পরীক্ষার জায়গা। বলুন, দুনিয়াটা কিসের জায়গা? এটা পরীক্ষার হল। আল্লাহ কয়, আমি দুনিয়া বানাইছি পরীক্ষার হল, পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। পরীক্ষার সময় যেমন কম, দুনিয়ার সময়টাও খুব কম। পরকালের হিসাব অনুযায়ী দুনিয়ার 60-70 বছর, এটা মাত্র কয়েক ঘন্টা। ওই জগতের কয়েক ঘন্টা। তা আমরা যে দুনিয়া, কলেজ কোন, ভার্সিটি কোন, মাদ্রাসা কোন, যে পরীক্ষা দেই, সময় ভাই কয় ঘন্টা? 3 ঘন্টা। আল্লাহ কয়, আমি ওই আদলই পাঠাইছি তোরারে, সময় মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টা পাঠাইছি শুধু বান্দা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। কিন্তু পরীক্ষা আসবে, এতে কোনো সন্দেহ নাই। ঈমান দাবি করলে আমাদের উপরে ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষা কয়েক রকম হতে পারে, পরীক্ষার ধরন ভিন্ন হতে পারে। আল্লাহ বলেন, আমি কাউরে গরিব বানাইয়া পরীক্ষা করব, আমি কাউরে ধনী বানাইয়াও পরীক্ষা করব, কাউরে অসুস্থতা দিয়ে আমি পরীক্ষা করব, কাউরে মুসিবত দিয়া পরীক্ষা করব। যারে যেই সাবজেক্টই দেখ, কিন্তু পাস করতেই হবে। কথা কয় না? আপনি অসুস্থ, আপনার সাবজেক্টটা, এই সাবজেক্ট আপনি পাস করতেই হবে। আপনি গরিব, দিন আনেন দিন খান, এটা আপনার সাবজেক্ট, এটার উপরে আপনার পাস করতে হবে। আপনার কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানাইছে, এটা আপনার সাবজেক্ট, এটার উপরে পাস করতে হইব। এরকম ভাবে এক একজনে আল্লাহ এক এক রকম ভাবে পরীক্ষা নেয়। কিন্তু বান্দারে, প্রত্যেকটা মানুষ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ফেল কইরা আমার কাছে আসলে কোনো স্থান পাওয়া যাবে না। দুনিয়ায় ফেল করলেও বিভিন্নভাবে এটারে ফাঁস দেখানো যায়, ঘুষ মোষ দিয়া ফাঁস করা। আর বাংলাদেশে তো অতদিন চলছে ওটু ফাঁস, ওটু ফাঁস, ঠিক না? কথা কয় না দি, ওটু ফাঁস চলছে তো। পরীক্ষা না দিলেও হয় ওটু ফাঁস। জান্নাতের ভিতরে যাওয়ার আগে আপনাকে ওটু ফাঁসে জান্নাতে ঢোকাবে না, ভালো রেজাল্ট করতে হবে। রেজাল্ট যদি ভালো হয় জান্নাতে ঢোকাবে। আমার যুবক ভাইরা, রব্বে কারীম বলেন, বান্দা আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনতে গিয়া জীবন দিল। সাহাবায়ে কেরামদের জীবনী মাঝে মধ্যে পড়বেন, ঈমান আপনার শক্তিশালী হবে। সাহাবীদের জীবনী যত পড়বেন আপনার ঈমান আরো বাড়বে। ঈমানের জন্য তারা জীবন দিল কিন্তু ঈমান দিল না। সুবহান, ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দিছে। যুবক ভাইরা আমার, আমাদের উপরে এমন কোন কঠিন পরীক্ষা এখনো আসে নাই। যেই পরীক্ষা চলতেছে গাজার উপরে, ফিলিস্তিনের উপরে পরীক্ষা চলতেছে। প্রতিদিন প্রতিদিন তাদের সামনে শত শত লাশ। ঈমানের পরীক্ষা দিতেছে গাজাবাসী। বাংলাদেশে এখনো এমন পরিস্থিতি হয় নাই গো। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এমন পরীক্ষায় আমাদেরকে ফালায়েন না যে পরীক্ষায় আমরা ফাঁস করব না। মালিকের কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরামরা পরীক্ষায় ফাঁস করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে না? ওটু ফাঁস করে রেজাল্ট ভালো করছে। সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষায় এমন হইল যে বুকের উপর পাথর রাখছে, এমন পরীক্ষা দিছে যে গরম বালুর মধ্যে শুয়ে রইছে। বাংলাদেশের গরম বালু নয়, এটা মরুভূমির গরম বালু। যেই বালুতে যদি কেউ পা জুতা ছাড়া হাঁটে তুষা উঠে যায়, সাথে সাথে চামড়া গইলা যাবো। এত ভয়ঙ্কর, এত গরম, যদি কেউ চাউল ডালে তো মুড়ি হয়ে যাবো। এত গরম বালুর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দিছে, লড়াচড়া যেন না করতে পারে। উপরের মধ্যে একটা পাথর দিয়া রাখছে। বারবার বলছে ঈমান ছেড়ে দে, বলছে জীবন যাবে কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। কত সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লা রান্না করার পরে যে কয়লা থাকে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে। চামড়া গলে গেছে, চামড়া পুড়ে গেছে, কিন্তু ঈমান দেয় না, ঈমান দেয় নাই। কত সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ফালায়া দিছে রে, বাজি হয়ে গেছে কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। ঈমানের জন্য তারা এত বড় পরীক্ষা দিছে, ঈমান দেয় নাই। কারণ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে যদি একবার ঈমান হারা হতে পারি, তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এই জাররা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, জাররা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ কবরে যায়, জাহান্নামের শাস্তি সে পাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। একটা সময় আমার আল্লাহ তারে জান্নাতে ঢুকাবে সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমান হারা হইয়া কবরে যায়, তাহলে কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমাদের নাকে আসবে না। অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হবে। তাই সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আর আজকে এই ঈমানটা আমরা 5 টাকার কাছে বিক্রি করে দেই। আমরা বাংলাদেশের মানুষের জন্য ফাতর রাখা লাগবে না, তৈলে বাজি হওয়া লাগবে না, 5 টাকার কাছে ঈমান বিক্রি করে। বাস্তব না বাস্তব? কইবেন হুজুর কেমনে? আমি আমার নিজের চোখে দেখছি 5 টাকার কাছে কেমনে ঈমান বিক্রি করে। এই যখন একটা মৌসুম আইছে, ইলেকশন সামনে, বাস্তব নেই? এখন দেখবেন বিভিন্ন নেতারা মাহফিল আসে, টুপি লাগায়, পাঞ্জাবিও লাগায়। আর আজীবন টুপির বিরুদ্ধে কইরা এখন পাঞ্জাবি লাগায়, টুপিও লাগায়। মাহফিল আসিরা টুপি টাফি লাগায় বইব, বেচারার ওয়াজ উনার পরে প্রধান বক্তা ওয়াজ করন লাগে। প্রায় মাহফিল আলহামদুলিল্লাহ। চাঁদপুর তো আলেম প্রিয় মানুষ, উলামায়ে কেরামদের একটা সমাগম হইল চাঁদপুর, অন্যরকম একটা জেলা হইল চাঁদপুর। এই জন্য আপনার এখানে নিয়মরা কইছে না যে গতকালকে এর আগের কালকে যত প্রোগ্রাম ইদানিং সেপ্টেম্বর পুরাটাই চলতেছে, যত জায়গা গেছি নেতারার ওয়াজ শুনুন না, আমি ওয়াজ করুন। চিন্তা করলাম যে রে তিলে আম্মা জানে কিতা করবে,
আম্মার তো দোষ দেখতেছি না, আম্মার আমলেও নেতারা যা করতো আম্মা যাওয়ার পরে বর্তমান হাইব্রিড নেতারাও তাওই করতেছে। একই মানে চরিত্র এক। হালকা এক জায়গা গেছি প্রোগ্রাম, আমি বৃষ্টি পড়তেছে, শ্রোতারা ওয়াজ বলে বৃষ্টির মধ্যে খারো প্রচুর বৃষ্টি, এরপরও খারো দিছে ওয়াজ শুনবো, নেতায় দিছে বক্তব্য শুরু করে পুরা হ্যান্ডেল ভরা, বিরক্ত হইয়া শ্রোতা অর্ধেকের উপরে গেছে। তোর ওয়াজ বললে ইনি মানে বৃষ্টির কারণ রয়েছে। আচ্ছা কো বাংলাদেশের মানুষ কি সাইড অ্যাঙ্গেলে বলত, কোন অ্যাঙ্গেলে বলত না। তোমার মতন নেতার ওয়াজ বললে বৃষ্টিতে খারইব, এটা প্রশ্নই আসে না। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক না, আমি অভিজ্ঞতার থেকে কইতেছি। তো নেতার বক্তব্য না গেছে গা না, আপনারা এলাকা ভালো থাকেন নিজে কইতেছি। এটা সাতপুর, এটা হলো আলেম প্রিয় একটা জেলা, আমি তো ওইখান থেকে ওয়াজ করে আমি জানি। কিন্তু আমি যা দেখতেছি বর্তমানে বিরক্ত হয়ে গেছি আমরা। এরপরে বালা কথা, একজন নেতা এলাকার দাঁড়াইব, অবশ্যই সে আসা দরকার, মানুষের সাথে তার একটা দেখা সাক্ষাৎ হওয়া জরুরি। উচিত হলো একটা নেতার বুদ্ধিমানের কাজ হলো আইসা সালাম দিয়া দোয়া নেওয়া, এটাতে মানুষ তার প্রতি সন্তুষ্ট থাকে। আয়া মাইক লেখ বিসমিল্লাহির রহমানির রহিম, ওরে বাবারে যদি বিসমিল্লাহ কইতে রস্তা খালকে একজন নেতা হতে বিসমিল্লাহ কইতে যে মনটা কইদিন বাইরে ভিতর সামরা ভাড়া দিতাম, তুই বিসমিল্লাহ রে কিতা করছ, তুই ক মেরে লিছ তো। আয়া বক্তব্য দেওয়া শুরু, বাইরে তোর বক্তব্য বলে মানুষের, তুই দোয়া যদি চাইতে মানুষ করতে যাও, এটা খুশি হইতো। লাম্বা বক্তব্যতে বিরক্ত হয়ে মানুষ জায়গা। তো এই যে মৌসুমটা আইসেনি এখন, দেখবেন শ্বাসটল গরম হন, প্রত্যেকটা শ্বাসটলে দেখবেন প্রচুর জনগণ বইয়া দিছে। এটা একটা সংসদ, আর মাননীয় স্পিকার তাকে হইলে ক্যাশ বাস্কর সামনে বইয়া খালি ফাও না চায়, মানে বাপ অন্যরকম প্রচুর সেল হইতেছে। তো সাহার টিকলি শেষ হইতেছে, আবার বইতেছে। তো দেখবেন শ্বাসটলে নেতারা যায় গিয়া সালাম আলাইকুম দিয়া খারয়, খারে আপনারা চাটা খাইছেন না, চা খাইছি না। তো সবাই রং চা দেয়, নেতার অর্ডারে দুমছে রং চা খাইতেছে সবাই। খাবার পরে জিগায় বুটটা খারে দিবেন, রং চা খাওয়াইছেন আপনি, বুটটা আপনার দেওয়ান লাগে। নেতায় খুশি, সালাম আলকি দিয়ে গেছে গা। কিছুক্ষণ পরে তেরা যাওয়ার কথা, কিন্তু যায় না। এরাও জানে যে একেবারে 10টা পর্যন্ত বইয়ে তখন লাগবো, মাগ নাচা দুমছে খা, যায় না। কিছুক্ষণ পরে আনারস মার খাইছে, আর একটা সালাম আলকি দিয়ে আপনারা চাটা খাইছেন, এরা দুধ চা দেয়, মানে দুধ চা দিছে। দুধ চা খাওয়ানোর পরে বুট কারে দিবেন, বুট তো আপনারই দেওয়ান লাগে, দুধ চা খাওয়াইছেন। নেতায় খুব খুশি, সালাম আলকি দিয়ে গেছে গা। কতক্ষণ পরে গুরু মার খাইছে, গুরু মার খায় কত সালাম টুলাম দিয়া হয়, আর কফি মার। ওনারা চিন্তা করলো রে রং সার থেকে ওইটা কফি তাইছি, উন্নত দইতেছে সবসময়। খাইছে, খাওয়ার পরে জায়গায় বুট কারে দিবেন, সব না সারা জীবন রং সার টানছি, আজকে খাইছি কফি, বুট আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা দিছে, কয়জন রে? এর ইমান আছে না গেছে? তো 5 টাকা জীবন বিক্রি করে নিল, হয়নি এরকম হয়নি? শত শত জায়গাত গিয়া দেখেন একটা বুট এ সব নেতারে খুশি করে, না বুট আপনার দিব, আরেকজন লেখা হেরে দিব। তুই দুই জবান লড়াইলি কেন? মুনাফিক সাথে সাথে ফল্টি লইয়া লাই। আরে ভাই জবান ঠিক রাখো, তোমারে বলছি বুট দিব ভাই, তোমারই দিব। ওমা হে এই নেতারও কই দিমু, হেই নেতারও কই দিমু, হেই নেতারও কমু, 3 জন রে হে খুশি রাখে। তুই তো মুনাফিক। আল্লাহ আমাদেরকে এই সমস্ত মুনাফিকের থেকে হেফাজত করো। কেন ভাই আপনার বুট আপনি যারা খুশি তারা দিবেন, কিন্তু মুনাফিকি করেন কেন? আরেক নেতার আপনি আশা দিলেন কেন? এই জন্য আমরা কপাল কোনো সময় ভালো হয় না। আমরা নিজেরাই দুর্নীতি করিতে, নেতারা দুর্নীতি করতো না, দেখি তা অর্থ দুর্নীতি আমরা শিখাই, এরপরে এরা করে। বাস্তব না বাস্তব? তাহলে 5 টাকার কাছে যে মুসলমান ইমান বিক্রি করে, তার বুকে ঘের ফাতর তুলন লাগবো, কতখানের ভিড়ের চামড়া তুলন লাগবো, এমনি ইমান ছেড়ে দেয়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, ইমান হলো সবচেয়ে বড় একটা নিয়ামত। এই নিয়ামত যদি কেউ একবার হারায়, তার সব শেষ। দুনিয়া তো বরবাদ, পরকালও শেষ। শেষ উভয় জগৎ আপনি হারাইলেন। আপনার মতো সম্ভব আর পৃথিবীতে কেউ নেই। অন্তত ইমানটা ঠিক রাখেন, জীবন দিয়া দিব, ইমান দিব না, কথা কয় না? ইমানের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ নাই, কথা কন ঠিক? নামাজ পড়ে না, আমল করতে পারে না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ মাফ করতে পারে, যদি তওবা করে মাফ করতে পারে, কিন্তু ইমান নাই, এটা আপনারা কই রাখবো। মূর্তি পূজারি যেখানে আপনি কেন, কথা বুঝতেছেন? সাবধান, এটা নিয়ে খেলা করা যাবে না। এই যে 3 জন 4 জন যদি ওয়াদা দেন, 12টা বাজে যাবে। আল্লাহ মাফ করুক, আমিন। ইমানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকার দরকার আছে না? ছোট 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 কথার মাধ্যমে ইমান চলে যায়।
অনেক সময় কয় আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো না খাইয়া মরতাম, এরকম কথা কয়নি? কইস দে, এটা তো আল্লাহ বেজার হয়। ফার্মেসি দিয়া ডাক্তার সাহেব ওষুধ না দিলে খালকা মরি গেলাম বলে পেটের ব্যথা, আমি ওষুধ খেয়ে পাচ্ছি, বাঁচাইলো আল্লাহ, ডাক্তারের প্রশংসা করে, নাউজুবিল্লাহ। ছোট ছোট বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে। ইমানের ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা সম্ভব না। সাহাবায়ে কেরামরা ইমান কেমনে আনছে? তারা ইমানের উপরে অটল ছিল। কালেমার দাওয়াত যখন প্রথম দিক দিয়ে চলতেছিল, নির্যাতনের স্টিম রোলার সাহাবায়ে কেরামদের উপরে চাপায়া দিছে, নির্যাতনের স্টিম রোলার। চতুর্দিক দিয়া আবু জাহেল সহ সাঙ্গ পাঙ্গরা মুসলমানের উপরে আক্রমণ শুরু করে দিল। আল্লাহর নবী যখন সামনে দিয়া হাইটা যায় রে, সাহাবায়ে কেরাম চিৎকার দিয়া বলে, হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আর সহ্য করতে পারি না, আর সহ্য করা যায় না, এত নির্যাতন, এত নির্যাতন। কাউকে শুলিতে ঝুলাইয়া দিছে, কাউরে তৈলে ডাইলা দিছে, কাউরে জ্বলন্ত কয়লার মধ্যে পোড়ায়া দিছে। পয়গম্বর আল্লাহকে বলেন না আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায়। পয়গম্বর বলল, সাহাবীরা রে, এই পরীক্ষা চলতেছে, যারা পরীক্ষায় উত্তীর্ণ হইবা আমি নবী ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার যুবক ভাইরা, এ মালিক এক এক সাবজেক্টে এক এক রকম পরীক্ষা নেয় গো। কাউরে গরিব বানাইবে, এত গরিব, এত গরিব, এত গরিব। গরিব হইয়াও যেন আপনি কথা না বলেন যে আল্লাহ খালি আমারই দেখে। কেউ যদি একটু কষ্টে থাকে তো আল্লাহর সাথে রাগারাগি করে, আল্লাহ খালি আমারই দেখছে, আর কেউ দেখে না। তোমার বোঝা দরকার, এটা তোমার সাবজেক্ট। তোমার আল্লাহ গরিব বানাইছে, গরিব হালতেই তোমার পরীক্ষা চলতেছে, এখানেই তোমার ফাঁস করতে হবে। কাউরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, দেশে তার জায়গা হয় না, বেগম পাড়া তো বাড়ি করতে হয়। বিভিন্ন দেশে, বাংলাদেশের ব্যাংকে টাকা জায়গা নেয় না, তাই সুইস ব্যাংকে গিয়ে টাকা জমা রাখে। কারণ বাংলাদেশে তার ঘর বাড়ি হইয়া এরপরও হয় না, বাহিরে করতেই। আল্লাহ ভাই আরে বানাইছি ভাবে, হে এখানে পরীক্ষা চলতেছে, হ্যাঁ এখানেও তার পরীক্ষা চলতেছে। তাই আমি আপনাদেরকে বলবো, যার যে অবস্থায় আছি আমরা সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ। আমার মালিক আমার যেইভাবে রাখছে, মালিকের দরবারে আমি খুশি, খুশি, খুশি। মালিক আমার এইভাবে রাখা যদি খুশি হয়, মালিকের সন্তুষ্টির জন্য আমি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরাও নির্যাতন সহ্য করছে, সহ্য কইরা তারপরও ঈমান দেয় নাই। কত সাহাবীরা এত নির্যাতন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম যিনি শাহাদাত বরণ করে, উনি একজন মহিলা। নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম যিনি কালেমা পড়েন, ওই মহিলার নাম কি? ওইটার নাম হলো সুমাইয়া। কি পরিমাণ শিখছে! ইসলামের প্রথম শাহাদাত বরণ করছে সুমাইয়া, ইসলামের প্রথম কালেমা গ্রহণ করছে আম্মাজান খাদিজা। আমার যুবক ভাইরা, আল্লাহ যাদেরকে সালাম দিছে এর মধ্যে একজন হলো আম্মাজান খাদিজা। আল্লাহ আম্মাজান খাদিজারে দুনিয়ায় থাকতে সালাম দিছে, সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ মহিলা। কয়জন? 4 জন হলো শ্রেষ্ঠ মহিলা। এর মধ্যে একজন হলো আম্মাজান খাদিজা, একজন হলো ফেরাউনের বউ আসিয়া। চিন্তা করেন, ফেরাউন হইল সবচেয়ে বড় একজন কাফের। এই কাফেরের বউ হইয়া আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন মহিলা। সুবহানাল্লাহ। ফেরাউনের গড় তাইকাও ঈমান আনছে রে। ঈমানের পরীক্ষা দিয়া আসিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঈমানের পরীক্ষা আসিয়াও দিছে। এই জন্য ফেরাউন রে বলা হয়তো প্যারাক। প্যারাক ফেরাউন মানে ফেরাক মারত। নিজের স্ত্রী তাকে খুদা না মানার কারণে আসিয়াকে পর্যন্ত এই ফেরাউনে প্যারাক মারছে। নিজের স্ত্রীকেও প্যারাক মারছে রে, শুধুমাত্র ঈমান আনার কারণে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণে। মুসাকে পয়গম্বর মাইনা এক আল্লাহর উপরে বিশ্বাস করে খোদা মানছে। ফেরাউন না বরদাস্ত করতে পারলো না। ফেরাউনের কথা হলো, আমি তো খোদা, আমার থেকে বড় খোদা এই পৃথিবীতে নাই। নাউজুবিল্লাহ। আসিয়া কয়, তুই আসলে কোনো খোদা না,
তুই একটা হুদা, যার নাক উষা, যার নাকের সেন্টার ঠিক নাই, হে কোনোদিন হুদা হইতে পারে না। আসিয়া ডাইরেক্ট কইছে তোর নাক হইতে ঠিক না, এটা বম্পাস ঠিক মার্কা না, তো তুই হুদা হয়েছে, তুই হুদা হইলে তোর নাক ঠিক কর। ফেরাউনের এটা মাইন্ডে লাগছে, ইগুতে লাগছে, আমার স্ত্রী হইয়া আমারে খুদা মানে না, তাই আসিয়ারে প্যারাক মারছে। কেমন প্যারাক মারল? মরুভূমিতে আসিয়ারে রুদ্রের মধ্যে শোয়া দিছে, তার স্ত্রীকে রুদ্রে শোয়া দিছে, আসিয়ার কাপড়গুলি উলঙ্গ করে দিছে। এতগুলা মানুষের সামনে ফেরাউন তার নিজের স্ত্রীর কাপড়টা সরায়া দিছে। আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, মালিক, আপনার উপরে ঈমান আনছি। আজকে আমার স্বামী ফেরাউন ঈমান আনার অপরাধে আমার ইজ্জত নষ্ট করে দিল। এই এতগুলা মানুষের সামনে আমার ইজ্জত না নষ্ট করে দিল। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারি না, তাড়াতাড়ি আমারে দুনিয়ার থেকে নিয়ে যান। আমারে উলঙ্গ করে দিছে, আমি বরদাস্ত করতে পারতেছি না। ফেরাউন তার বন্ধু হামাইন্নারে দিয়া আসিয়ার শরীরে প্যারাক মারছে। প্যারাক বুঝুননি, কাঠের সাথে লোহা গাইরা দিছে, প্যারাক মারছে, আঁটুতে পায়ে সব জায়গায় প্যারাক দিয়ে আটকায়া রাখছে। একটা মহিলা মানুষ, এরপরও সে ঈমান ছাড়ে নাই। ফেরাউন বারবার গিয়া হয়, একবার খালি আমার খোদা মানো। আসিয়া ফেরাউনের মুখে তুতু দিছে, জীবন চলে যাবে, তোর মতো বম্পাস্টিক মার্কার নাকের অধিকারীর আমি খুদা মানতে পারি না। আসিয়ার এইভাবে প্যারাক মারতে মারতে আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দিছে কথা কই না, ঈমান দেয় নাই রে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। কারণ ঈমান যে মুসলমানের সবচেয়ে বড় নিয়ামত। আমার যুবক ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও মহিলা, ইসলামের প্রথম মহিলাদের মধ্যে যিনি প্রথম নাম্বারে শাহাদাত বরণ করছে উনি হলেন সুমাইয়া। এই সুমাইয়া পয়গম্বরের কাছে কালেমা পড়ছে। সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কালেমা পড়ছে। মা সন্তান দুজন কালেমা পড়ার পরে সুমাইয়া গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে। মহিলাদেরকে গোপনে 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 কালেমার দাওয়াত দেয়। আবু জাহিল্লার কান পর্যন্ত পৌঁছে গেছে। আবু জাহেল, সুমাইয়া তো নিজে কালেমা পড়ল, এখন সরলা মুসলমান বানাইতেছে। আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুমাইয়া কালে মারতেছে। সুমাইয়ারে যদি আপনি না আটকান তাহলে সব মহিলারা ঈমান আনবে। আবু জাহিল্লার মেজাজ গেছে গরম হইয়া। আবু জাহেল বলল, সুমাইয়া এবং সুমাইয়ার ছেলে যেখানেই থাকুক তারে তোমরা আমার কাছে নিয়ে আসো। আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ সবাই গিয়া সুমাইয়ারে গড় থেকে জোরপূর্বক দইরা আবু জাহেলের সামনে নিয়ে আসছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা উনাকে নিয়ে আসছে। দুজনকে এরকম দুইটা গাছের সঙ্গে বাঁধছে, মুখামুখি কইরা, মা এবং সন্তানের চেহারা মুখামুখি কইরা ভালো করে বাইদা গাছের সঙ্গে। আবু জাহেল মাঝখানে বসছে, বৈশা বলল, সুমাইয়া, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছো, আমরা সহ্য করছি, কিন্তু এখন নিজে গ্রামে গঞ্জে তুমি আবার কালেমার দাওয়াত দাও, এটা বরদাস্ত করব না। আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, ওই কালেমা ছাড়বা না হয় জীবন দিবা। আমার যুবক বাড়া, এ আবু জাহেল সুমাইয়া তার সন্তানের মাঝখানে বৈশা বলতে লাগলো, সুমাইয়া রে, জীবন দিবি না কালেমা দিবি? সুমাইয়া বলল, এই জীবন একবার কেন 1000 বার যদি আল্লাহ জীবন দেয়, আমি কালেমার জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত। মহিলার ঈমান কত শক্ত, এই সুমাইয়ার ঈমানের পাওয়ার কত। আবু জাহেলের সান্দি গরম হয়ে গেছে, কোনোভাবেই তারে কালেমা ছাড়া করতে পারতেছে না। আবু জাহেলের মেজাজ গেছে গরম হইয়া, আম্মার রে নির্যাতন শুরু করছে। মার সামনে সন্তান রে মারধর করতে লাগলো। চাবুকের আঘাতে আম্মারের শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে, এত ভাবে মারধর শুরু করছে।
কিন্তু সুমাইয়া তার নিজের সন্তানকে নসিহত করতেছে, বাবারে যে কোনো পরিস্থিতির শিকার হও না কেন সাবধান, কালেমা ছাড়বা না। মা কেমন? আমার যুবক ভাইরা, আবু জাহিল একের পর এক নির্যাতন করতেছে, এত নির্যাতন, কিন্তু আম্মারও কালেমা ছাড়ে না। আবু জাহিল দেখলো কোনো কাজ হইতেছে, এবার আম্মারের কানে কানে গিয়া কয়, এ আম্মার, তোমার চোখের সামনে তোমার মাকে আমি উলঙ্গ করব। নাউজুবিল্লাহ, এখনো সময় আছে রে, কালেমা ছাইরা দাও। আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলে, বাবারে যে কোনো পরিস্থিতি হোক না কেন আমার উপরে, আমি মা হইয়া নসিহত করলাম, সাবধান, কালেমা ছাড়বি না। আবু জাহেলের মেজাজ আরো গরম হয়েছে। সুমাইয়ার শরীর থেকে কাপড় খোলা শুরু করছে। মার সামনে, যুবক ছেলের সামনে, যুবক একটা ছেলের সামনে মাকে উলঙ্গ করতে লাগলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া বলে, মালিক, মাটিটা যদি দুইটা ভাগ হয়ে যেত আর আমি মাটির নিচে ঢুকে যাইতাম, এই দৃশ্য আমার দেখতে হইতো না। আমার মাকে আমার সামনে এমন ভাবে অপমান করতেছে, আল্লাহ আমি যে বরদাস্ত করতে পারতেছি না। আম্মার নরম হয়ে গেছে, মাথা নিচের দিকে হেলায়া দিছে, কিন্তু মা আম্মারকে নসিহত করতেছে, বাবারে সাবধান, সাবধান বলে দিলাম। আবু জাহেল বারবার বলতেছে, এর থেকে ভয়ঙ্কর হবে, আম্মার রে কালেমা ছেড়ে দে, আম্মার কালেমা ছেড়ে দে। সুমাইয়া বলতেছে, আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান বেঈমানের কাছে ইমানের জন্য মাথা নত করবে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এদের ইমান, সাহাবায়ে কেরামদের ইমান। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা ঈমান আনছে, জীবন দিছে, ঈমান দেয় নাই। তোমার আমার ঈমান এত দুর্বল। আপনার কাণ্ড জ্ঞান বলতে আল্লাহ কিছু দিছে না। ওয়াজ করতেছি, দিছে গজল গাইতাম। ওয়াজ ভালো লাগতেছে না আপনারা? ঠিক আছে, আমার জন্য সুবিধা, আমি গজল গাই মোনাজাত দেয়া করি। এটা কোনো যুক্তির কথা? আমি ওয়াজ করতেছি, দিছে, এটা ফাতলামি না? কেন গজল গামু কেন? আমি একটা সাবজেক্ট নিয়ে ওয়াজ করতেছি, এর মধ্যে দিছে বামার ঢোকায়। আপনারা রেগুলার থেকে ভাই দূরে সরেন। আর পাবলিক ওয়াজ শুনতে আসে না এখন, যা বুঝলাম। ওই আয়ে আজান হুন তো আর গজল শুনতো। আমারও ফাতলা বানাইছেন আপনারা, ওলামায়ে কেরামদের কাছে আমারও ফাতলা বানাইছেন। ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে ওই আজানটা ছাইরা দিয়ে মানুষের কাছে আমার ফাতলা করছে, এত ওয়াজ করে না, আজান দেয়। এরা আমার 12টা বাজাইছে। এখন গজল গাম ওইটা ছাড়বো, করবো, এত ওয়াজ করে না, খালি আজান দেয়, গজল গায় না। ওয়াজের যে মনোযোগ নাই, এটা আমি বুঝাইছি, যা বুঝা তো বুঝিলেছি। আচ্ছা, সমস্যা নাই। আমার যেহেতু আনছেন আপনারা কষ্ট করে, আমার যৎকান আবদার অত্যান করতেইব। বসেন, দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد। আমার যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দেই, আল্লাহর রাস্তায় কথায় মনোযোগ দেই। একটা কথায় মানুষের ঈমান অনেক শক্তিশালী হয়, কিন্তু মাঝখানে যদি ব্যাঘাত ঘটে, পুরো ওয়াজের মুড নষ্ট হয়। মানুষ শুনে আবেগ দিয়া, না আবেগ নষ্ট করেন না, কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। মেইন ফাউন্ডেশনটাই হলো ঈমান। আজকে অধিকাংশ মানুষ ঈমান হারা হচ্ছে। আমার মতে প্রতিদিন ঈমান নিয়ে কথা বলা এখন দরকার। নির্বাচন আইতেছে, ঈমান তো বিক্রি হচ্ছে। তাই ঈমান আপনার কাছ থেকে যেন চুরি না হয়, সতর্কতার জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান করে, ঈমান হারা কইরেন না। আমাদের দায়িত্ব হলো আপনারা যেন ঈমান হারা না হন, ঈমান যেন কেউ চুরি না করতে পারে। ভাই, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জিন্দেগিটার শুরু আছে, এটার শেষ নাই। শুরু আছে কিন্তু শেষ নাই।
ইমানটা লইয়া যদি কবরে যাইতে পারি অনন্তকাল সুখে শান্তিতে থাকবো, আর যদি ইমান লইয়া কবরে না যায় অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার যুবক ভাইরা, তাই ইমানের ক্ষেত্রে আমাদের সচেতন থাকা দরকার। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে বান্দা শুন, ইমান আনতে হবে তাদের মতো, তারা ইমানের জন্য ইজ্জত দিছে কিন্তু ইমান দেয় নাই। বলুন আমার মাকে যদি আমার সামনে এমন পরিস্থিতিতে আমি দেখি, আমি হুজুর কতক্ষণ টিকতে পারবো? আল্লাহ না করুক আমরাই টিকবো না। আমরা অনেক সময় যুক্তি দিব।